সকালের মতো আরেকটা সকাল। ভোরে একটা স্বপ্ন দেখে তের ঘুম ভেঙে যায়। স্বপ্নেতে ফেরি কান্ট্রি আর অনেক সুন্দর একটা গার্ডেনে বসে আছে। একটা ব্ল্যাক গাউন পরে ব্ল্যাক ফেরি হয়ে উপর থেকে অজস্র ব্ল্যাক রোজ বর্ষণ হচ্ছে তার উপর। সে রোজগুলো ছড়িয়ে ছিটিয়ে খেলছে। ঘুম ভেঙে যায় তের। আজানের আওয়াজ কানে আসছে। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে সে স্বপ্নটায় কল্পনা করতে থাকে। আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে অজু করে নামাজে বসে পড়ে। নামাজ শেষে দু হাত তুলে দোয়া করে, ও আমার আল্লাহ, আমার স্বপ্ন তুমি সত্যি করে দাও, আমাকে ফেরি বানিয়ে দাও, আর সব ব্ল্যাক রোজগুলো আমার করে দাও, আমিন। তিনজন এত সকালে মেয়েকে দেখে অবাক। রুমে এসে জিজ্ঞাসা করে, এটা কি তুই নাকি অন্য কেউ? তে কথা না বলে মিটি মিটি হাসে। ইয়ঞ্জন মতি গতি কিছুই বুঝতে পারে না। জিজ্ঞাসা করে, চা খাবি? ঘুম হয়নি, চোখ দেখে বোঝা যাচ্ছে। বিফটি বানাতে পারো তো? না পারলে চিকেন টি করে দাও। চুপ থাক, নতুন আলাল পেয়েছিস তো আমাকে। দুধ চা তো ফেভারিট, আয়। আমি কবে বললাম আমার দুধ চা ফেভারিট? আমার তো মিল্ক টি ফেভারিট। উড়ে আসছে আমার ইংরেজির জাহাজ, একই কথা। যাও তো, তুমি বেশি শিক্ষিত, না হলে কেন পড়ালো তোমায়? চাহাতে বারান্দায় এসে দাঁড়ায়। সামনে বড় ইন্ডিয়ান রেড রোজ আর হোয়াইট রোজ ফুটে আছে। সেগুলো খুব যত্ন করে তে, খুবই প্রিয়। কিন্তু মনটা ব্ল্যাক রোজ করে প্রচুর। চা শেষ করে এসে একটু পড়তে বসে। পড়া শেষে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মোড়ে এসে দাঁড়িয়ে থাকে জুহার জন্য। ফোন করে বলে দিয়েছিল যেন দাঁড়ায়। ঘড়িতে বারবার সময় দেখছে তে, দেরি হয়ে যাচ্ছে। জুহাকে চোখে পড়তেই, দোস্ত জানো, দূরে এসে হাত করে। খুশিতে গদগদ করতে তে বলে, দোস্ত খুশি খবর, শুনে কি দিবি বল, আগে তো বল। हमारा फेवरेट टीचर मिल गया। रियली? कोई कोई? জিমিনের ভাই, ডলফিন দা জিয়ান জাংকুক। এমপি ছেলে তো আমাদের পাড়াতে কেন? আব্বু বলছে তাই। উম্মা, তোর গিফট। চল। স্কুলে এসে দেখে অ্যাসেম্বলি স্টার্ট হয়ে গেছে। কোনো মতে পা টিপে টিপে লাইনের পেছনে এসে ব্যাগ কাঠ থেকে মাঠের ঘাসের উপর ফেলে দাঁড়িয়ে পড়ে গঙ্গিও। আর বোকাম শাড়ির চোখে ঠিকই পড়ে। গঙ্গিওর আগে কটমট করে। এই যে কেন এত লেট করে বুঝে না কিছুতেই। ইউনজুন তো ঠিক টাইমের আগে পাঠিয়ে দেয়, তাহলে এত লেট করে কেন? আজ আচ্ছা করে বকে দেবে ঠিক করে। জাতীয় সঙ্গীত আরম্ভ হলে গঙ্গিও আস্তে আস্তে লাইনের পেছনে এসে দাঁড়ায়। সাথে সাথে তার কান ঝালাপালা, সবাই জাতীয় সঙ্গীত গাইছে। আর তার দুষ্টুমির নানি, একমাত্র শালী আর তার পরনের বান্ধবী আধুনিক গান গাইছে। ও মইনের মাও, তোমার মন কথা শুনে না, দিনে রাতে কল দিলে রিসিভ করে না। ও মইনের মাও, তুমি মইনে বোঝাও না। তে ডিস্টার্ব নষ্ট করিস না তো, জাতীয় সঙ্গীত গাইতে দে। মনের মাও তোমাদের জাতীয় সঙ্গীত। পিছনে ঘুরে দেখে গঙ্গা রেগে মেগে দাঁড়িয়ে। ভয়ে দুজনে সামনের দিকে তাকিয়ে চিল্লিয়ে, আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। স্কুল ছুটির পর জিমিন দৌড়ে আসে। আপু, তুমি নাকি ভাইয়ার কাছে পড়বে? ভাইয়া খুব সুন্দর করে পড়ায়, একবারে মুখস্থ করিয়ে দেয়। চলো আমার সাথে। না, আগে আমরা বাসায় যাব, ফ্রেশ হয়ে ইটিং করে তারপর যাব। তুমি যাও, আমরা পরে যাব। জিমিন চলে যায়। সে বাসায় এসে গোসল করে খেয়ে নেয়। ব্লু কালার একটা গাউন পরে দুপাশে দুটো চুটি করে সামনে এনে ফেলে রাখে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে। মোড় এসে দাঁড়াতে জুহাকে দেখতে পায়। শিওতের মতো ব্লু গাউন আর ঝুটি করে আসছে। জুয়া এসে হনহনিয়ে হাঁটা দেয়। কি হয়েছে আমার জানটার? মুড অফ? হোয়াই? আসতেই ইউনোর সাথে দেখা হয়েছিল। বালদা হুদায় ঘুরে, আঙ্কেল রে বলছস? মায়েরা ফেলবে শুনলে, দরকার নাই বলা, চল। জুহা আরতে গেট দিয়ে ঢুকতে হতো অবাক। কি সুন্দর গার্ডেন, এখানে প্রতিদিন আসবে ভেবে খুঁজতে পাক বাকুম। বাসার ভেতর ঢুকতে যাবে, তখন দেখে তে পেছনে নেই। খুঁজতে গিয়ে দেখে ব্ল্যাক রোজ ট্রিটার সামনে তে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা উঁচু করে উপর দিক তাকিয়ে আছে। জুহা উপরের দিক তাকায়, সাথে সাথে মুখটা হা হয়ে যায়। একবার নিচে তো একবার উপরে তাকাতে থাকে। তে গেট দিয়ে ঢুকে দৌড়ে সেই রোজ ট্রিয়ের সামনে গিয়ে দাঁড়ায়। আজ একটা নিবিড় ভেবে এদিক ওদিক তাকাতে থাকে কাঠ পাওয়ার জন্য। হঠাৎ উপরে চোখ পড়াতে দেখে জাঙ্কুক ছাদে হাতের উপর হাত ভাঁজ করে সে দিকে তাকিয়ে আছে। ভয়ে ডুব দিলেতে জাঙ্কুক দিকে তাকিয়ে চোখ পিট পিট করে। জুহা বুঝতে পেরে তেকে টেনে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তের মনে ভয় ঢুকে যায়। ডলফিন তো দেখে ফেললো।
এবার যদি পড়ানো বাদে ঘরে বলতে ঘুরে রাখে তখন কি হবে? মুখ বন্ধ করে দম নিয়ে নিজের মনকে বলে, ভিতর ডিম ছাড়া বাচ্চিকা, তুই দূর হ, কিছুই করতে পারবে না, এম সাহসী। জিমিনের পিছু পিছু জুহার হাত ধরে চোখ বন্ধ করে রুমে যায় যেখানে তাদের পড়ানো হবে। এক চোখ খুলে জাঙ্কুককে দেখে চেয়ারে বসে আছে। পাশে জিমিন বসে পড়ে, টেবিলে তার ব্যাগ, তার মানে জিমিনও পড়বে। তুই চোখ খুলে চেয়ার টেনে বসতে বসতে হাত নাড়িয়ে, হাই ডলফিন। জাঙ্কুক কিছুটা আশ্চর্য হয়ে হলো না, তাদের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও। জুহা দুজনের দিকে তাকে চুপ করে দাঁড়িয়ে পড়লো চেয়ার ছেড়ে। যাও, ডোরের সামনে গিয়ে দাঁড়াও। জুহা আস্তে আস্তে বলে, অপমান অপমান, ডোরের সামনে গিয়ে দাঁড়াও। নাও সে, মে আই কামিং স্যার, মে উই কামিং স্যার, কামিং। তাড়াহুড়ো করে ঢুকতে মাথায় ঠেস খায়। জুহা চিল্লিয়ে, ঠেস দিলে কেন কুত্তি, সিংহ তালে। জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে জুহার মাথা ধরে আরেকটা ঠেস দিয়ে বলে, আর গজাবে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ইশারায় জুহাকে দেখিয়ে বলে, ফ্রেন্ড, বেষ্টু। ওর আব্বু আর আমার আব্বু বেষ্টু, ও আর আমিও বেষ্টু। গুড। নেম কি তোমার? জুহার দিকে তাকিয়ে, জুহা। তোমার নাম? কে? কোমর বাঁকিয়ে বাঁকিয়ে। মাই নেম ইজ কিম তে-ইয়াং, ডটার অফ সুবিন অ্যান্ড ইয়ংজুন। জাঙ্কুক অবাক চোখে দেখে, এই প্রথম দেখলো এভাবে কারো নাম বলতে। কোমর বাঁকিয়ে বাঁকিয়ে নিজস্ব প্যারেন্টসের নামও বলে, নিউ স্টাইল, তবে কিউট লাগলো খুব। দুজনে সেম মার্ক, জুহা তে জি। দুজনে নাটিগাল, দুজনে চোখ। ম্যাথে 32, ইংলিশে 37, এরকম মার্ক দেখে যে কেউ বলবে মাথায় গোবর পড়া। এর জন্য তো স্যারকে। বাই দ্য ওয়ে, জুহা, তোর মাথায় নয় সারাদিন উল্টা পাল্টা ভাবনা থাকে, ওর মাথায় গোবর। তোমার মাথায় কি আছে? স্যার, ওর মাথায় চর্বি, না গোবর। তোমার মাথায়ও কি গোবর? জুহা চিন্তায় পড়ে যায়। আস্তে আস্তে দেখে জিজ্ঞাসা করে, দোস্ত, আমার মাথায় কি? কাউয়ার গু। স্যার, আমার মাথায় কাউয়ার গু। ইয়াক, থু, কি বলে এইসব? ঠিকই তো বললাম, আমার মাথায় গোবর আর ওর মাথায় কাউয়ার গু, দুটোই পটি। এগুলো উর্বর সার। এই সার পেয়ে আমাদের চুল হয়েছে মজবুত, স্ট্রং। টেনে দেখেন, একটাও পড়বে না। শাট আপ, ওপেন দ্য বুক। দুজনে বই খুলে ইংলিশ বুক। স্যারের কাছে যতটুকু পড়েছ তারপর থেকে স্টার্ট করো, রিডিং পড়ো, তোমাদের রিডিং শুনি। বই খুলে একবার থাকে, মুখ ভরা হাসি নিয়ে চুপ করে থাকে। এদিকে জুহা গলা ফাটিয়ে পড়ছে। জুহার দিকে তাকিয়ে ওর ঠোঁট নাড়ানো দেখছে। জুহা পড়া শেষ করতে বলে, সারের মতো চিল্লিয়ে তো কান ফাটিয়ে দিলি। আমি কানা হলে তোরে আমার আব্বু লকাপে ঢুকাবো, এইটা মাথায় রাখছ? জুহা চুপ। দুষ্টু পুতুল, লুক এট মি। আই থিঙ্ক তুমি এটা পারো, তাই পড়লে না। বলো। দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বললে, এটা তো সহজ। জিপসির কথা বলছে। আমার তো নিজেরই দুইটা জিন্সি জামা ছিল, একটা ক্লাস 4 কিনেছিলাম, হোয়াইট কালার, কিন্তু এটা ইন্দুর খালা আর আমি খেয়ে নিয়েছে, একদম ফুটো ফুটো করে খেয়েছে, আর পড়তে পারিনি। দেন ক্লাস 5 একটা কিনেছিলাম, ব্ল্যাক গাউন আর রেড ওড়না আর চুড়ি সালোয়ার ছিল। গাউনটা জাস্ট গর্জিয়াস ছিল, বুকের উপর বড় গোল্ডেন স্টোন বসানো ছিল, কিন্তু বেশি পড়তে পারেনি। একদিন রেড কালার দেখে স্কুলে বাঁধা শার্টটা যে দোকানে দিয়েছিল, আর পরে সাহস হয়নি ওইটা। স্টপ দিস ননসেন্স। এই প্যাসেজ কাল পড়ে আসবে, আর 20 গণিতের সূত্রগুলো মুখস্থ চাই। নাও ইউ ক্যান গো। আসসালামু আলাইকুম স্যার, বাই। জুহা আটে হেঁটে হেঁটে বাড়ি আসতে থাকে। ঠোঁট উল্টিয়ে উল্টিয়ে বলে, ওই স্যার পাতা, কোনোদিন বিয়ে হবে না। ফার্স্ট ডে ছিল, তাও ধমক দিল। জুহা পেটে হাত বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, থাক, কাঁদিস না, আর তোর টিচার নেই যে পড়বো, আমাদের কেউ পড়ায় না। স্যারের ক্লাস, স্যার পাটিগণিত করতে দিয়েছে ক্লাস পরীক্ষায়, জাতের একদমই পছন্দ না। পাটিগণিত কিছুতে মাথায় ঢুকে না। কলম মুখে দিয়ে এদিক ওদিক তাকিটুকি করছে। জুহা কলমের হেড মুখে দিয়ে মাথা চুলকাতে থাকে। আদিয়াদের বেঞ্চেতে চোখ পড়তে মুখ হা হয়ে যায়। খাতা নিচে নকল রেখে দিব্যি পরীক্ষা দিচ্ছে। এরা ক্লাস পরীক্ষাতে নকল করে তো ফাইনালে কি করবে? তবে নকল তো করতেই হবে, কারণ শহীদ স্যার ফাইনাল এক্সামে কিছু বলে না, বাট ক্লাস টেস্টে ফাটিয়ে মারে এক একটাকে। সেজন্য আজকাল নকল। ইথলিটের দিকে তাকিয়ে দেখে হা করে তাকিয়ে আছে।
ইশারায় বলে নকল লাগবে কিনা। তে কাজুমাজু করতে থাকে। নকল আর কখনোই মিলে না, কিভাবে করতে হয় তাও জানে না। তিতি স্যারের আড়লে তের হাতে গুঁজে দেয়। তের হাত কাঁপতে থাকে, কি করবে ভেবে পায় না। ফেলে দিকে দে নাকি রাখবে, দেখে কি করবে, কিভাবে স্যারের সামনে দেখে দেখে লিখবে। সব কালগোল পাকিয়ে যায়। চোখ ফেটে যেন কান্না চলে আসে। হাতে কি চমকে উঠে দেয়, ও আমার আল্লাহ, এখন কি করি, দেখাও দেখি। তে হাতে গিয়ে দেয়। স্যার হাতে নিয়ে দেখে নকল। রাগে ফুসতে ফুসতে এক ছাত্রীকে বলে, হেড স্যারকে ডেকে আনো, তার শালিকার কর্মকাণ্ড দেখে যাক। গঙ্গের স্যার এসে মুখ লুকানো জায়গা পায় না। মান সম্মানে টুট পড়লো। থেকে হাসকা টানে ক্লাসের সামনে এনে দাঁড় করায় বলে, কান ধর, এক পায়ে দাঁড়িয়ে থাক। তে কেঁদে ফেলে। কান ধরতে ধরতে বলে, আমি কিছু করিনি, আমি পাটিগণিত পাই না, তার জন্য তুই নকল করবি? আমি করিনি, তাহলে আসলো কোথা থেকে? দাঁড়িয়ে থাক তুই। তুই অসহায় ভাবে দরজায় দাঁড়িয়ে থাকা জুহা ও অন্যদের দিকে তাকিয়ে থাকে। তারাও চুপ হয়ে থাকে। কিছু বললে তাদেরও দাঁড়িয়ে থাকতে হবে। জুহা আসতে চাইলেও আসতে পারছে না, কারণ স্কুলের পেছনে তার আব্বুকে দেখেছে একটু আগে। জানতে পারলেই হলো। বাড়িতে ঢুকে তে মন খারাপ করে। মোমো জিজ্ঞাসা করে, কি রে, পরীক্ষা কেমন হলো? কুচুর মাথা। রুমে গিয়ে ফ্রেশ হলো, গোসল করে আসে। ইউজন খাবার দিলেও খায় না। ফোন দে ওয়াইএনকে। ফোন ধরতে বলে, ওয়াইএন খাবার দিলেও খায় না। ফোন দে ওয়াইএনকে। ফোন ধরতে বলে, ওয়াইএন আপু, তোমার বুইড়া জামাই কই? বুইড়া কসকে 100 বার কমু, শালা কচু কাটা ব্যাঙের ডিম, মুরগির বাচ্চা, বলদের ছানা, মানুষের ডিম, কলার বেগুনি, মিষ্টির টক, খরগোশ কোথাকার। কি করছেটা কি? দেখি নকল করে আমার হাতে নকল ধরিয়ে দিছে। আমি নকল করি নাই, কতবার বললাম। হি ইজ নট করলো ভিলে ফ্রম দ্য ক্লাসরুম। আমাকে দাঁড় করিয়ে রাখলো উইথ কান ধরে উপরে তুলে। ওয়ান লেগ। ভালো করছে, আরো পানিশমেন্ট দেওয়া উচিত তোকে। হাই হাই, ও আমার আল্লাহ, এই বুড়া ডিম দেখি আমার সিসকে বিয়ে করে আমার থেকে কিডন্যাপ করে নিল। বুড়া বলবি না বলে দিচ্ছি। তো কি বলবো, আব্বুর বন্ধু ছিল, তোমাকে বিয়ে না করলে তো আমার কাকু হতো। ভাগ্যিস আমি পেয়েছিলাম, নয়তো কোনোদিন কাকুর সাথে বোনের বিয়ে দিতাম না। তুই দুনিয়াতে থাকলে আমার বিয়ে হতো না। এখন যা হয় ওটাই ডাকবি। হতো হতো, আমি পছন্দ করে বিয়ে দিতাম, তাহলে আমার কপালে আর সংসার থাকতো না। সেটা বড় কথা না, কথা হচ্ছে সাবধান করে দেবে নেক্সট টাইম থেকে যেন। ডমি বিলে বাই। পেয়া জুহা চুপচাপ বসে, কেউ কোনো কথা বলে না। জাঙ্কুক ব্যাপারটা খেয়াল করে। দুষ্টু পুতুল চুপ করে থাকতে দেখে জাঙ্কুক খুশি হলো, কিন্তু বলল, মন খারাপ? তে মাথা নাড়িয়ে না করে, পড়া বাদ দে দুজনেই। জিমিন বলে ওঠে, তে আপু, তুমি কান ধরে নীল ডাউন হয়ে দাঁড়িয়েছিলে কেন গো? এই জিমিনের উৎসুক মুখের দিকে তাকায়। তের কান্না চলে আসে। যে কাজ সে করবে না সেটার জন্য পানিশমেন্ট পেলে তার খুব খারাপ লাগে। জাঙ্কুক জিজ্ঞাসা করে, দুষ্টু পুতুল, কি দুষ্টামি করেছিলে তুমি? আমি কিছু করিনি, নকল না করতে। নকলের জন্য দুলা ভাই পানিশ করেছে। আমার হাতে নকল ছিল, চিঠি দিয়েছিল। কিসের নকল ছিল? পাটিগণিতের। আমি পাটিগণিত পাই না। আগে বলবে তো, টেক্সট বুক বের করো, পাটিগণিত শিখিয়ে দিব, সব পারবে, দিনেই শেষ করবো, টেনশন নিও না। তে আর চোখে জুহার দিকে তাকাতে জুহা চোখ মারে। আস্তে আস্তে দুজনেই বলে, বাসলাম, সূত্র একটাও শিখিনি। জানো, একসাথে বললাম গেস্ট আসবে। আমাদের গেস্ট একজনই, গঙ্গেও ভাই। জাঙ্কুক কয়েকটা অঙ্ক বুঝিয়ে দেয়, ছুটি দিয়ে দেয়। আর অনেকক্ষণ অঙ্ক বুঝিয়েছে, তাই বিকাল গড়িয়ে গেছে। একটু পর সন্ধ্যা নামবে। এতক্ষণে খেয়াল হলো জাঙ্কুকের এগিয়ে দিয়ে আসা উচিত ছিল, রাস্তা ভালো না। সন্ধ্যে লাগলে আবার সমস্যা। দুটো মেয়ে যে দুষ্টু, কিছু হয়ে গেলে সুবিনকে কি জবাব দিবে? গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জাঙ্কুক।